الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا أكرم الثقلين ويا كنز الورى جد لي بجودك واردني لرضاك. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পবিত্র জুমার দিন, এই দিন মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন,
আল জুমআতু ঈদুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন। আজকে এই ঈদের দিন, গতকালও ছিল ঈদের দিন, এর আগের দিনও ছিল ঈদের দিন। 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিন, এই দিন ঈদের দিন। 10 জিলহজ এটাও ঈদের দিন। আর এরপরে আজকে শুক্রবার 29শে মে 2026, আজকের এই শুক্রবার, এটাও ঈদের দিন। এইবার লাগাতার 3টা ঈদ একত্রিত হয়ে গেছে, 3টা ঈদ আমরা পাশাপাশি পেয়ে গেছি। 9 জিলহজ আরাফাতের দিন, এটা ঈদের দিন। 10 জিলহজ ঈদের দিন। তারপরে আজকে 11 জিলহজ হয়ে গেছে জুমার দিন, এটাও ঈদের দিন। আমরা বলি আলহামদুলিল্লাহ। অপরদিকে এই দিনটা বড়ই ফজিলতপূর্ণ যে বছরের মধ্যে যে 5টা দিন রোজা রাখা হারাম, এর মধ্যে আজকের দিন। 10 জিলহজ ঈদের দিন, এরপরে 3 দিন রোজা রাখা হারাম। আল হারামু বাইয়িন, আল হালালু বাইয়িন, ওয়াল হারামু বাইয়িন। ইসলামে যা হালাল আছে তা পরিষ্কার, যা হারাম আছে সেগুলো পরিষ্কার। অনেক মানুষ আছেন যে ওনার অভ্যাস প্রত্যেক জুমার দিন রোজা রাখেন, নফল রোজা। তিনি যদি মনে করেন আমি আজকেও রোজা রাখি, ভালো দিন, আইয়ামে তশরিকের দিন, তাহলে ওনার গুনাহ হবে। এজন্য আমল করতে হয় বুঝে। আপনি আপনার ইচ্ছা মতো, মর্জি মতো, নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিয়ে আমল করলে চলবে না। আমলটা হতে হবে নিয়ম মতো। আজকে জুমার দিন, ঈদের দিন, বছরে 5টা দিন রোজা রাখা হারাম। রমজান মাসের পরে যে ঈদ আসে, শাওয়ালের 1ম তারিখ, রোজা রাখা হারাম ঈদের দিন। 1 মাস রোজা রাখার পর যখন ঈদ আসে, আল্লাহ পাক এই দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন। এদিন আনন্দ করো, ফুর্তি করো, এদিন খুশি জাহির করো, এদিন ভালো ভালো খাদ্য খাবার, নিজে খাও, অন্যকে খাওয়াও। আর ঈদুল আজহা এবং এরপরে আরো 3 দিন। 3 দিন কেন? যে জিলহজ্জের প্রথম 9 দিন খুব ফজিলতের। অনেকেই আপনারা রোজা রাখছেন, অনেকে আছেন এমন, এ সংখ্যা মহিলাদের মধ্যে বেশি, যে জিলহজ্জের প্রথম 9 দিন তারা রোজা রেখেছেন। পুরুষের মধ্যে অনেক আছেন, এখানেও আছেন, যে জিলহজ্জের পুরা 9টা দিন রোজা রাখছেন। অনেক সওয়াবের কাজ, অনেক ফজিলত। বিশেষ করে 9 জিলহজ আরাফাতের দিন যারা রোজা রাখছেন, অনেক সওয়াবের কাজ করেছে। এই জিলহজ্জের প্রথম 9 দিন যারা রোজা রাখছে, জিলহজ্জের প্রথম 10 দিনের সমস্ত নেক আমল যারা ঠিক মতো আদায় করেছেন, বিশেষ করে 10 জিলহজ ঈদের দিন যারা মাসআলা বুঝে
নিয়ম বুঝে হালাল টাকা দিয়ে সহি নিয়তে আল্লাহর জন্য কুরবানি করেছেন, আল্লাহ তাদের সকলের উপর খুশি হয়ে বলেছেন, তোমরা কুরবানি করে আমাকে খুশি করেছো, আমি তোমাদের উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে এই কুরবানির গোশত তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা খাও, দিনেও খাও, রাতেও খাও, নিজে খাও, গরিব মিসকিন দুঃখী মানুষকে খাওয়াও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওদেরকে হাদিয়া দাও। সাবধান সাবধান, এখন আর তোমার রোজা রাখার প্রয়োজন নাই। নফল রোজা তো সবের কাজ, যে নফল রোজার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, নফল নামাজ দিয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। কিন্তু আল্লাহ পাক নিষেধ করেছেন, না, এখানে শরীয়তের নিষেধ আছে, না রোজা রাখবে না, কমপক্ষে 3 দিন তুমি গোশতগুলো খাও, কুরবানি গোশত খাও। এজন্য কেউ কেউ আছে যে ওনার ডাক্তার বলেছেন আপনি গোশত খাবেন না, আপনার এই সমস্যা, এই সমস্যা আরও বাড়বে, না, আপনি কিছু খান, কুরবানি গোশত খান, অন্য গোশত না, কুরবানি গোশত আপনি খান। একটু বেশি খাওয়ার ইচ্ছা ছিল, কম খান, অল্প হলেও খান, এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, খান। অতীতে অনেক সময় ছিল, অনেক নবী রাসূলদের শরীয়তে ছিল কুরবানি, কিন্তু গোশত খাওয়া যাইত না, কুরবানি ছিল খাওয়া যাইত না। আদম আলাইহিস সালামের 2 ছেলে যে কুরবানি করলেন, খাওয়ার জন্য নয়, কুরবানির জন্তু, কুরবানির জিনিস একটি স্থানে রেখে আসতে হতো, যার কুরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে ওই কুরবানির জিনিস, কুরবানির জন্তু, কুরবানির ফসল আগুন জ্বালিয়ে দিত। এতে করে প্রতীয়মান হতো যে ওই কুরবানি কবুল হয়ে গেছে, খাওয়ার জন্য ছিল না। কুরবানি শুধু পশুর গলায় চাকু চালানো, রক্ত প্রবাহিত করার নামই কুরবানি নয়। আপনি আল্লাহর জন্যে কোনো কিছু ছাড় দিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো পরিশ্রম করলেন, এটাও কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মাকে ওই মরুভূমিতে রেখে আসলেন, এটা ছিল বড় একটা কুরবানি। অবুঝ বাচ্চা তার মাকে দিয়ে রেখে আসছেন মরুভূমিতে, যেখানে খাওয়ার কিছু নাই, পরার কিছু নাই, আশ্রয় নেওয়ার কিছু নাই, পান করার কোনো পানি নাই, কোনো জনবসতি নাই, কোনো বৃক্ষলতা নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কোনো হাট বাজার নাই, কিছু নাই, নাই বলতে নাই, ধুধু মরুভূমি রেখে আসছেন। যে বাচ্চা পেয়েছেন বৃদ্ধ বয়সে, 86 বছর বয়সে বাচ্চা পেয়েছেন, আর বাচ্চার মা মিশরের শাহজাদি, রাজকন্যা, ওখানে রেখে এসেছেন। এটা ছিল বড় একটা কুরবানি। তাই কুরবানি শুধু খাওয়ার জন্য নয়, আল্লাহ পাক খুশি হয়েছেন, আমরা কুরবানি করেছি আল্লাহর নামে, আল্লাহ পাক খুশি হয়ে বলেছেন তোমরা কুরবানি করেছো, তোমাদের কুরবানির গোশত রক্ত আমার কাছে আসে নাই, আমার প্রয়োজন নাই। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন তোমাদের কুরবানির পশুর রক্ত, পশুর গোশত আমার কাছে পৌঁছায় না,
আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত। তোমরা কার নিয়ত সহি আছে? কে মানুষকে দেখানোর জন্যে কুরবানি করেছো, আর কে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো, আমি এইটা দেখি। তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থা, এটা আমার কাছে পৌঁছায়। তোমরা কুরবানি করেছো, আমি খুশি হয়ে গেছি, এখন তোমরা খাও, পুরাটাই তোমরা খাও, নিজে খাও, পাড়াপড়শিকে খাওয়াও, অভাবী, গরিব, মিসকিন, অসহায় যারা তাদেরকে দেও, আত্মীয় স্বজনের কাছে হাত দিয়ে পাঠাও, সব তোমরা করো। এজন্যে 10 জিলহজ ঈদের দিন, এরপরে 3 দিন রোজা রাখা হারাম। আল্লাহ বলেন খাও, বেশি করে খাও, কুরবানি গোশত খাও। আল্লাহ কত দয়াবান। আপনি আল্লাহর নামে, আল্লাহর জন্যে কুরবানি করলেন, আবার পুরোটাই আপনার ঘরে থাকলো। এজন্যে মুস্তাহাব আমল হচ্ছে, মুস্তাহাব সিস্টেম হচ্ছে কুরবানির পশুর গোশত 3 ভাগ করবেন। 3 ভাগ একই গরু বা একই ছাগল বা একই মহিষ। মহিষ তো কুরবানি হয় না, এলাকায় কোথাও মহিষ কুরবানি হইল না, কেন? জায়েজ তো, মাঝে মধ্যে মহিষও দিবেন, না হলে নেক্সট জেনারেশন ভাববে যে মহিষ দিয়ে কুরবানি হয় না। কোনো এক সময় তো এমনও আসতে পারে কখনো যে বাজারে গরু কিনতে পাওয়া যায় নাই, কিনতে পারছেন না, একটা মহিষ আছে, একজন বলছে আমি বিক্রি করব, তো আপনার বাচ্চা, আপনার নাতি ভাববে না মহিষ দিয়ে তো কুরবানি হয় না, কেউ তো করে নাই, দাদা করেন নাই, বাবা করেন নাই, মহিষ দিয়ে কুরবানি করবেন। উট হয়তো আমাদের দেশে পর্যাপ্ত পাওয়া যায় না। মহিষের গোশতের মধ্যে অনেক উপকার রয়েছে, অনেক উপকার রয়েছে। মাঝে মধ্যে মহিষের গোশত খাবেন, হার্টের উপকার আছে, আরও অনেক উপকার আছে। যাদের হার্ট দুর্বল, আপনারা মাঝে মধ্যে মহিষের গোশত খাবেন, মহিষের দুধ খাবেন, এটা হার্টের রোগীদের জন্য বড় উপকারী। আমি নিজেই তার প্রমাণ। হাজিরিন, মহিষ দিয়ে কুরবানি হয়, কোনো অসুবিধা নাই। মুস্তাহাব আমল হচ্ছে 3 ভাগ করবেন। একটা পশুর গোশত 3 ভাগ করার পর 3টা নাম দিবেন। একটার নাম হবে হাদিয়া, আরেকটার নাম হচ্ছে সাদাকা, আরেকটা হচ্ছে সরাসরি লিল্লাহ। একটা কি লিল্লাহ, একটা কি হাদিয়া, একটা কি সাদাকা। মূলত সবই আল্লাহর জন্যে। ওই যে কেউ কেউ বলে আমার নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে, আমরা এই 5 জনের নামে কুরবানি, এইরকম বলার ঠিক না। এই 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, এই 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। অবশ্যই এরকম যারা বলে তারা মন থেকে তো বলে না, না বুঝে বলে, এতে কুরবানির কোনো ক্ষতি হবে না। ওই যে 1 ভাগ নাম হচ্ছে লিল্লাহ, এটা আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে। আরেক ভাগ হচ্ছে হাদিয়া, আরেক ভাগ হচ্ছে সাদাকা। হাজিরিন কেরাম, অনেকে আপনারা মনে করেন শুধু মোল্লারা লিল্লাহ খায়। আজ সকালে আপনি কি খাইয়ে আসছেন? এই যে কুরবানি গোশত খাইলেন, কি খাইলেন? এটা তো লিল্লাহ। এখন তো লিল্লাহ সবাই খাচ্ছেন। আসেন একটা কথা, লিল্লাহ শুধু মোল্লারা খায়, আপনারা কি খান? আপনারা কি খান? লিল্লাহ মানে আল্লাহর। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু লিল্লাহ, মানে আল্লাহর। যদি আপনি লিল্লাহ না খান তো কি খান? খানটা কি? হাজিরিন সামিন,
দয়াময় আল্লাহ আমাদেরকে কুরবানির পশুর সমস্ত গোশত আমাদের জন্য আমরা খাওয়ার জন্য হালাল করে দিলেন। নেও তোমরা খাও, তোমরা কুরবানি দিয়ে আমাকে খুশি করেছো, আমি তোমাদের উপর খুশি হয়ে কুরবানির গোশত তোমাদের জন্য হালাল করে দিলাম, তোমরা খাও। হাজিরিনে কেরাম, অনেকেই মাসআলা বুঝেন না, কাকে কি দিবেন। যে সদকা খায় না, সদকা খাওয়ার উপযোগী মানুষ নয়, তাকে আপনি দিলেন সদকার গোশত নেন, তা তো ঠিক না। আলাদা করবেন, আলাদা করে এক ভাগ থেকে হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এক ভাগ থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনার পাশের ঘরের লোক হোক, সে ধনী, তাকে কিছু দেন। পাশের বাড়ির লোক, সে ধনী, সেও কুরবানি করেছে, তাকেও আপনি কিছু দেন। সে দিলে আপনি রাখেন, আত্মীয়তা বাড়বে, মহব্বত বাড়বে। আজকাল তো এই যে গ্রামীণ যে প্রথা এক সময় ছিল আমাদের দেশে, এই বাড়ি সেই বাড়ি, এই গ্রাম সেই গ্রামে একটা আন্তরিকতা, মিল মহব্বত ছিল, এখন আর নাই। হাজিরিন, আপনি একটা গরু জবাই করেছেন, উনি একটা গরু জবাই করেছেন, আপনি ওনাকে কিছু দেন, উনি দিলে আপনিও রাখেন। হাত দিয়া, এগুলা কি হাত দিয়া? আপনার হাত দেওয়ার অংশ থেকে শ্বশুর বাড়ি পাঠান, মেয়ের বাড়ি পাঠান, আপনার হাত দেওয়ার অংশ থেকে ধনী করে দেন, পাড়া প্রতিবেশীকে দেন, তিনি দিলে আপনিও রাখেন। এটা শুরু করেন হাত দিয়া থেকে। হাত দেওয়ার অংশ কারে দিবেন আর সাদাকাতে কারে দিবেন, এটা বুঝেন না অনেকে। সাদকা দিবেন থাকে, সাদাকার অংশ পৃথক করে কাকে দিবেন? যারা জাকাত নেয়, যারা ফিতরা নেয়, যাদেরকে আপনি বিভিন্ন সময় সাদকা দেন, ওই পর্যায়ের গরিব হলে। কিন্তু ওই পর্যায়ে গরিব সে না, হয়তো কুরবানি দেয় নাই, কিন্তু সে অত গরিব না, সে জাকাত খায় না, সে ফিতরা নেয় না, হয়তো কুরবানি দেয় নাই, কিন্তু সে ওই পর্যায়ের গরিব না, সে জাকাত ফিতরা নেয় না, তাকে আপনি দিলেন সাদকার অংশ থেকে নেন। এটা কি ঠিক করলেন? এই ভুলটা অনেকের মধ্যে আমরা দেখছি এখন। যদি এমন হয় এলাকায় এত গরিব নাই, সাদকা নেওয়ার মতো নাই, আপনি সাদকার অংশ বিলুপ্ত করে দেন, সাদাকা নাই, এটা নিয়ত করেন হাত দিয়া আর লিল্লাহ, দুই ভাগ করেন। যদি এলাকায় গরিব না থাকে কোনো এলাকায়, আপনি সাদাকা দিবেন না, নিয়ত করেন দুই ভাগ, লিল্লাহ আর হাত দিয়া। কিন্তু সাদাকার অংশ পৃথক করে আপনি এমন মানুষকে দিলেন যে সাদকা খায় না, যাকে জাকাতের টাকা দিলে সে নিবে না, সাদাকাতুল ফিতর দিলে সে নিবে না, বলবে না আমি তো সাদকা খাই না, ওই মানুষকে আপনি দিলেন সাদকার অংশ থেকে। এটা কি ঠিক করলেন? না, এটা ঠিক না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি তুলনা নবী গো সৃষ্টি কুলে মিলে না, উম্মত হয়ে ধন্য মোরা দুরুদ পাঠাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ। এই যে সময়টা যাচ্ছে, আমরা সবাই এখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ নিয়ামত আমরা খাচ্ছি। অন্যান্য সময়
আমরা বাজার থেকে কিনে খাই বা ঘরে গরু ছাগল হাঁস মুরগি যাই হোক আমরা জবাই করে আল্লাহর নামে জবাই করে খাই, ওইটা আর এখন যেটা খাচ্ছি কোরবানি গোশত মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। ওইটা আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছেন জবাই করে খান, আর এইটা কুরবানির গোশত আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর নামে আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহ ফিরাইয়া দিয়েছেন, খাও। এজন্য কুরবানির গোশত এত স্বাদ হয়, অন্য গোশত এত স্বাদ হয় না, যদি কুরবানিটা সহি হয়, যদি নিয়ত ঠিক থাকে, যদি কুরবানি সহি হয়। এটা বারবার প্রমাণ হয়ে গেছে যে কুরবানির গরুর গোশতের মতো এত স্বাদ অন্য গোশতে হয় না, হোক সে গরু, হোক সে ছাগল, হোক সে মহিষ, উট, ভেড়া, দুম্বা, যাই হোক। কারণ অন্যান্য সময় আমরা যখন পশু জবাই করি আমরা সেখানেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি আল্লাহর নামে, আর কুরবানির পশুটাও আমরা জবাই করি আল্লাহর নামে। কিন্তু পার্থক্য আছে। কুরবানির পশুরা জবাই করার সময় লিল্লাহিয়াত, আমি আল্লাহর জন্য এটা দিচ্ছি, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এটা জবাই করছি, এই যে শক্ত একটা ধারণা, বিশ্বাস, একটা প্রবল বিশ্বাস থাকে মনে। অন্যান্য সময় বিয়ের গরু, আকিকার গরু, সিন্নির গরু জবাই করার সময় যদিও বলি আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, কিন্তু ততটা লিল্লাহিয়ত থাকে না আমাদের মধ্যে। এজন্য এটা প্রমাণ হয়েছে বারবার যে কুরবানির পশুর গোশত বেশি স্বাদ হয়। এজন্য বলি যাদের গোশত খাওয়া নিষেধ আপনারা কিছু কিছু খাবেন, দেখবেন ইনশাল্লাহ ক্ষতি হবে না। বেশ খাইয়েন না, অল্প কিছু খাইয়েন। আচ্ছা, এখন আপনার কুরবানি গোশত যা করার করেছেন, যা বন্টন করার করেছেন, ঘরে রাখার যা ছিল ফ্রিজে রাখছেন, এর মধ্যে স্মরণ হয়েছে একজন আত্মীয় আছে, উনাকে আপনি দেন নাই, ভুল হয়ে গেছে, এখন কি করবেন? দুজন প্রশ্ন করেছে যে আমি তো আত্মীয় স্বজনের অংশ দিয়ে দিয়েছি, এই গরিব মিসকিনদের অংশ বন্টন করেছি, এখন স্মরণ হয়েছে আমার একজন আত্মীয়, তার কাছে গোশত পৌঁছাই নাই, ভুল হয়ে গেছে, এখন কি করব? আমি কি ফ্রিজ থেকে বের করে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, তো দিবেন, সে আপনার নিকটাত্মীয়রা দিবেন, কোনো অসুবিধা নাই। এটা আমার অংশ রাখছি ফ্রিজে, এখন আর কেমন করে বাইর করব? না না, দেওয়া যায়, দিবেন। আল্লাহ কত দয়াবান, এমন একটা সিস্টেম করলেন, কুরবানি করো আবার তোমরা খাও। সব মানুষের ঘরে ঘরে এসে, যে ধনী সে যে গরিব, সবার ঘরে ঘরে আল্লাহর দেওয়া এই বিশেষ এই দাওয়াতটুকু, আল্লাহর দেওয়া এই বিশেষ চিহ্নটুকু সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। কুরবানির গোশত বন্টন করার সময় আপনাকে বেশি লক্ষ্য রাখা দরকার যে এমন যদি কেউ থাকে যার আত্মমর্যাদা আছে, আপনার ঘরে আসবে না, আপনার বাড়িতে এসে লাইন ধরবে না, আমাকে গোশত দেন, গরিব হয়ে গেছে, তার বাড়িতে আপনাকে পৌঁছাতে হবে, তার বাড়িতে আপনাকে গোশত পৌঁছাতে হবে। হাজিরিন মুহতারাম সামিন, যারা অভাবী তাদের দুইটা ক্লাস। আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অভাবীদের ক্লাস কয়টা? দুইটা। একজন আছে তার অভাব বলে বলে ভেড়ায়, আমার এই সমস্যা, মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না, সাহায্য করেন সাহায্য করেন। এই যে দেখবেন ব্রাহ্মমান কিছু সাইল থেকে চলে আসে মসজিদে, সালাম ফিরানোর পর দোয়া করব, সে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম একটা ভাষণ দেয়, আমার এই সেই সমস্যা, সাহায্য করবেন। ওদেরকে বাধা দিবেন, নিষেধ করবেন, এটা জায়েজ নয়। তার যা কিছু বলার বাইরে বলবে। নামাজের পরে সে বাইরে থাকবে, মসজিদের এরিয়ার বাইরে থাকবে, সেখানে বলবে আমাকে দেন আমাকে দেন, যা ইচ্ছা আপনার দেন। কিন্তু মসজিদের ভিতরে সে চাইবে আমি ওই জায়গার থেকে এসেছি,
আমি বিপদগ্রস্ত, আমাকে সাহায্য করেন, এটা জায়েজ নয়। কর্তৃপক্ষ এটা জানা দরকার। এমন কেউ পাইলে তাকে থামিয়ে দিবেন। এই যে ব্রাহ্মমান কিছু লোক আছে, তার লজ্জা নাই শরম নাই, সে অভাবী, লজ্জা নাই শরম নাই, এদেরকে বলা হয় সাইল। সে সওয়াল করতে তার লজ্জা নাই, আপনার কাছে, ওনার কাছে, আমার কাছে, এই গ্রামে সেই গ্রামে। এমন অনেক সাইল দেখছি, তার একটা মেয়ে বিয়ে দিবে বা তার একটা অসুখ চিকিৎসা করাবে, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে নিয়ে ঘুরতেছে। এই দেখা যায় সিলেট, ওইটাকে দেখা যায় 3 মাস পরে কুলাউলা, 6 মাস পরে মুলিবাজার, আবার দেখা যায় 8 মাস পরে বাঠেরা। তা মেয়ে বিয়ার হয় না, সে শুধু টাকাই তুলছে। ওদেরকে দেন, অসুবিধা নাই, কিন্তু আপনার বাড়ির পাশে বা আপনার নিকটাত্মীয় সে অভাবী, লজ্জায় আপনার কাছে কিছু বলে না, তাকে কুজ করে তার ঘরে নিয়ে দেন, যে কোনো সময় যে কোনো কিছু। এদেরকে বলা হয় মাহরুম। তার লজ্জার কারণে, শরমের কারণে, বা এক সময় ভালো অবস্থা ছিল এখন গরিব হয়ে গেছে, এক সময় সুস্থ ছিল, চাকরি ছিল, এখন চাকরি চলে গেছে বা অসুস্থ হয়ে গেছে, বা ব্যবসা এই লস মারছে, বিভিন্ন কারণে সে অভাবী হয়ে গেছে। লজ্জা আপনার কাছে বলে না, আর আপনি পুকুরে টাকা রাখছেন, সাইল পাইলেন, বালিক কোথায় গড় কই চিনেন না, দিলেন 500 টাকা নাও, 1000 টাকা তুমি নাও। আর আপনার বাড়ির পাশে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, নিকটাত্মীয়, প্রতিবেশী অভাবে আসে, সে আপনার কাছে আসে না বলে তাকে আপনি ঘৃণা করেন, যে তার দিমাগ দেখো, কত দিমাগ, আপনি আইলো নি, আপনি এখন তো সাহায্য করো আমারে, তারা এখানে দিতাম না, এটা ঠিক নয়। আল্লাহ পাক বলেন অভাবীদের 2টা ক্লাস, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। একজন সাইল, একদল মাহরুম, 2 দলই অভাবী। মাহরুম তারা যারা তার লজ্জায় শরমে সে কারো কাছে আসে না, চায় না, এজন্য সে কিছু পায় না, সে মাহরুম তাকে এজন্য সাইল থেকে মাহরুমকে দেওয়ার সওয়াব বেশ। আপনি যে কোনো প্রয়োজনে আপনি কিছু দিবেন, কিছু টাকা নিয়ত করলেন যে আমার ছেলে এই বেতন পেয়ে প্রথম বেতনটা যখন পাঠাবে, এখান থেকে 10,000 টাকা আমি বন্টন করব, অভাবীদেরকে দেব। কাকে দিবেন? খুঁজ করেন, মাহরুমদেরকে দেন। যারা মাহরুম ওদেরকে আগে দেন। যে সাইল, তার অভাব নাই, তার কোনো কিছু আটকা পড়ে না। চাউলের কেজি 200 টাকা হলেও সে ভিক্ষা পাবে, সে আটকাবে না খুব একটা। কিন্তু যে মাহরুম সে আটকে যায়। এজন্য দেওয়ার সময় আগে দেখবেন কোনো মাহরুম পাওয়া যায় কিনা। কুরবানির গোশত অনেকে আপনার কাছে এসে বলে না, আপনার বাড়িতে যায় না। এতে করে হয় কি, কোনো আমরা দেখেছি এমনও হয় যে কোনো গরিবকে সবাই দিছেন, তার করে আদমন হয়ে গেছে, 15 কেজি 10 কেজি হয়ে গেছে। আর কেউ আছে নিজে কুরবানি করতে পারে নাই, কারো বাড়িতে যায় নাই, তাকে কেউ দেয়ও নাই। যদি এমন হয় কোনো এলাকায় কেউ একটুকুও পায় নাই, পুরো এলাকা দায়ী থাকবেন, সবাই গোশত খাবে, সেটা বাচ্চাদেরকে কী বলবে? এজন্য খুঁজ করে দিতে হবে মাহরুমকে। খুঁজ করে দিতে হবে কাকে? মাহরুমকে, যে লজ্জায় আপনার কাছে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এজন্য এই 3 দিন, ঈদের দিন পরে আরও 3টা দিন শুধু গোশত খাবেন। বলবেন যে ভালো লাগে না, একটু কষ্ট করে খান, অন্য কিছু না খাওয়াই ভালো। এই 3টা দিন আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন, এটা খান, নিজে খান, অন্যকে খাওয়ান। ফ্রিজে রাখেন, যাইতে সমস্যা নাই, কিন্তু এই 3টা দিন একটু বেশি করে গোশত খাবেন, খাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ বলেছেন গোশত খাও। এই 3 দিন রোজাও রাখো না, বন্ধ, রোজা রাখা হারাম, গোশত খাও, এটা আমি দিয়েছি, এটা স্পেশালি আল্লাহর দেওয়া।
اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. آمين.